মাছ ধোয়ার একটা মেশিন পেতাম তাহলে আমার কাছে মনে হয় কষ্টটা অনেক বেশি আমার বাসায় কমে যেত, আমার জন্য বা আমার হেল্পিং হ্যান্ডের জন্য। রান্না করতে গেলে এই মাছ ধোয়ার মেশিনের কথা আমার খুব বেশি মনে পড়ে। এত এত মেশিন আবিষ্কার হচ্ছে, মাছ ধোয়ার কি কোনো মেশিন এই বাংলাদেশে বা বিশ্বে আবিষ্কার হয়নি? যদি মাছ ধোয়ার একটা মেশিন আবিষ্কার হতো বা কারো জানা থাকতো বা কেউ আমাকে অ্যাড্রেস দিতে পারতেন যে অমুক জায়গায় মাছ ধোয়ার একটা মেশিন আছে, তাহলে আমি মনে হয় সবচেয়ে উপকৃত হতাম। কারণ এত এত মাছ ধোয়া পড়ে আমার বাসায়, তো এত এত মাছ ধুতে হয়, একটা মেশিন পেলে যত কষ্ট হোক আমি কিনে নিতাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা এখনও করিনি, প্রথমে লাউয়ের উপরের ছিলাগুলো ফেলে দিয়ে তারপরে হচ্ছে ধুয়ে নিলাম, আলুর উপরের ছিলা ফেলে দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে শাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে ধোয়ার জন্য রেডি করছি। আসলে আমরা সকল তরকারি যদি প্রথমে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে তারপরে হচ্ছে রান্নার জন্য রেডি করি, তাতে করে সুবিধা হয়, পুষ্টিগুণটা ভালো থাকে। আর আমাদের যে বাস্তব লাইফ, যে হুলস্থুলের যে একটা লাইফ আমরা কাটাচ্ছি, যে যত তাড়াতাড়ি পারি যত তাড়াতাড়ি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসানো, আবার রান্না বসানোর পর রান্না কমপ্লিট হয়ে তো সবার সামনে দেওয়া। তো আজকে হচ্ছে সব কিছুই হচ্ছে আমি প্রথমে হচ্ছে কেটে বা বেছে নিয়েছি, দেন হচ্ছে কাটাকাটিটা করিনি, ওগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে চলে আসলাম নাস্তার টেবিলে, একটু ফুডিং খেতে দিলাম সবাইকে, পাশাপাশি হচ্ছে যেহেতু কাটাকাটি করেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন নিজে ফ্রেশ হয়ে রান্না করে যাব, সেজন্য হচ্ছে আমি প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই ক্লিন করার কারণে হচ্ছে আমার মুখটা এতটা ফ্রেশ থাকে। আর পাশাপাশি হচ্ছে একটু টাইম নিয়ে হচ্ছে ফেস ওয়াশটা পুরো মুখমণ্ডলে দিতে হবে, তাতে করে হবে কি আপনার মুখের যে ময়লা বা রান্নাঘরে বা বাহিরে যখন যেখানে যান না কেন মুখটা ফ্রেশ থাকে। পাশাপাশি হচ্ছে আপনি ডে ক্রিমটা ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনার মুখের মেস্তা, কালো কালো ছোপ, ব্রণ ওঠা বা মুখ কালচে হয়ে যাওয়া, ব্রাইটনেস বাড়ানো, বিভিন্ন ধরনের উপকারিতা আছে, যেটা হচ্ছে আপনি পেজে নক দিলেও আপনি ওনাদের সাথে আরো ডিটেলস জেনে নিতে পারবেন। কারণ আমি 1 বছর যাবত এই প্রোডাক্টটা ইউজ করে আসছি, আমার কাছে অনেক বেশি কমফোর্ট ফিল মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে রান্নাঘরে থাকি, এত বাহিরে যাই, সবকিছু মিলিয়ে আমার ত্বকটা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। সুবিধাতে আমি আমার পেজের উপরে যে ক্যাপশন দিব, ক্যাপশনে হচ্ছে পেজের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে আরো ডিটেল জেনে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন নিশ্চিন্তে। তো এদিকে হচ্ছে সবাই পুডিং খাওয়ার পর্বটা কমপ্লিট করা হচ্ছে, আর আমি হচ্ছে রান্নাঘরে চলে যাব। সেদিকে হচ্ছে আমার মন যে কখন আমি রান্নাঘরে যাব, যেহেতু মুখটাকে ক্লিন করে নিলাম, এখন হচ্ছে আস্তে আস্তে রান্নাঘরের সকল কাজগুলো নিজে হাতে নিজের মতো করে নিজের পছন্দ অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। তো প্রথমে হচ্ছে আমি বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে বেশি করে পানি দিয়ে তারপরে হচ্ছে শাকগুলোকে ভাসা ভাসা অবস্থায় উপর থেকে উঠিয়ে নিব, নিচে যেন ময়লাটা পানিতে থেকে যায়। আমার মতো করে কারা শাক পরিষ্কার করেন অবশ্যই জানাবেন। যেহেতু অনেকগুলো শাক সেজন্য আর ঝাঁপিতে নিলাম না, একদম বেসিনের ভিতরে বেশি করে পানি নিয়ে তারপরে হচ্ছে ভাসা ভাসা করে 2-3 বার করে শাকগুলোকে ধুয়ে একটু বাঁকা করে ঝাঁপিতে রেখে দিলাম পানি ঝরিয়ে যাওয়ার জন্য। পছন্দ অনুযায়ী কাটছি, আমার কাটার সাথে অনেকের কাটার মিল হবে না, কারণ এক একজনের তরকারি কাটার স্টাইল এক এক রকম, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, এক একজনের মনের অনুভূতি বা রান্নার সিস্টেম এক এক রকম। এই জন্য আমি প্রথমে সরি বলে নিচ্ছি, আমার কাটাকাটি নিয়ে আরও দ্বিমত থাকতে পারে, সো সরি। এই জন্য আমি আমার মতো করে কাটছি, আমি আমার মতো পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। এটা নিয়ে কোনো কমেন্টস করবেন না। যদি পারেন কোনো প্রশংসনীয় কাজ যদি আজকে আমার ব্লগে থেকে থাকে, প্রশংসনীয় কাজ নিয়ে একটা হলো কমেন্টস করে যাবেন। আমি চেষ্টা করি ছোটোখাটো করে অল্প করেও রিপ্লাই দেওয়ার জন্য। আসলে এত এত ব্যস্ত থাকি আর এত এত ব্যস্ত লাইফ পার করছি, অনেক সময় কমেন্ট দেওয়াও সম্ভব হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি যারা এত কষ্ট করে কমেন্টস করেন একটা হলো রিপ্লাই দেওয়াটা উচিত, কারণ যারা কষ্ট করে কমেন্টস করেন তারা একটা রিপ্লাই আশা করেন যে আমাদের থেকে, যে একটা রিপ্লাই করলে ভালো লাগে বা কমেন্টসের রিপ্লাই দেওয়াটা উচিত আমাদের। মন থেকে আমি সরি বলে নিচ্ছি, যখন কমেন্টস করতে পারি না নিজের কাছে খারাপ লাগে, চেষ্টা করি যে প্রত্যেকটা কমেন্টসের আনসার দেওয়ার, কিন্তু হয় কি হয়ে ওঠে না। তো তারপরও চেষ্টা করব আজকের অনেকের কমেন্টসের আনসার দেওয়ার জন্য যারা আজকে আমার ব্লগে কমেন্টস করবেন। আর শাক কাটাকাটি হচ্ছে কি বটিতে শাক কাটলে বা হাতে যখন রান্না করি, যে রান্নার জন্য যখন শাক রেডি করি তখন হচ্ছে হাতে কেটে কেটে আমি শাকটা কাটাকাটি করি, আর যখন ভাজি করি তখন হচ্ছে এইভাবে তাড়াহুড়ো করে ছুরি দিয়ে হচ্ছে আমি কেটে ফেলি। রান্না করার আগে যদি আপনি কাটাকাটির কাজগুলো কমপ্লিট করা যায় বা হচ্ছে ধোয়া পরিষ্কার করার কাজগুলো যদি কমপ্লিট করে ফেলা যায়, রান্না করাটা আমার কাছে মনে হয় যেন 10 মিনিটের কাজও মনে হয় না, জাস্ট হচ্ছে চুলায় দেওয়া, সিদ্ধ হয়ে যাওয়া, নামিয়ে ফেলা। তো এই জন্য আমি সকল কাজ সবসময় চেষ্টা করি যে এই শাক
কাটলাম তো শাক বসিয়ে দিলাম, আবার লাউ কাটলাম তো কিছুক্ষণ পরে লাউ বসিয়ে দিলাম। ওভাবে না করে আমি প্রতিটা ব্লগে আমি শেয়ার করেছি সকল কাজ গুছিয়ে যখন আপনি কাজ করবেন বা শুরু করবেন রান্না, তখন দেখবেন যে হরেক রকমের রান্না থাকলেও এক নিমেষে আপনার রান্নাগুলো দ্রুত কমপ্লিট হচ্ছে এবং সুন্দরভাবে আপনি কাজগুলো শেষও করতে পারতেছেন। তো এদিকে হচ্ছে মোরগ দিয়ে হচ্ছে আমি আলু দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, আর হচ্ছে শাক বসিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে বাদামি কালার করে তারপরে হচ্ছে লাল শাকটা ভাজি করছি। লাল শাক ভাজি বা শীতের প্রথম লাউ, লাল শাক ভাজি, ফুলকপি, এই তিনটা জিনিস মনে হয় অমৃতর মতো লাগে বাসার সবার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে মনে হয় এটা বেস্ট একটা খাবার। ওয়েদারটা অতিরিক্ত গরম না, অতিরিক্ত ঠান্ডা না, সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা মন মানসিকতার মাঝে হচ্ছে খাবার দাবারগুলো আমরা করছি বা বাঙালিরা এই শীতের সিজনে করে যাচ্ছি। তো সব কিছু রান্না কমপ্লিট হচ্ছে। তো আর লাস্ট রান্নাটা হচ্ছে লাউ, আবার আরেকটা লাস্ট রান্না হচ্ছে মুড়িঘণ্ট, যেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি, যেটা আরও ফেভারিট একটা খাবার। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে সম্মান দিবেন, ভালোবাসবেন। আন্তরিকতা আর ভালোবাসা, শ্রদ্ধা এগুলো যদি থাকে, প্রত্যেকটা পরিবার সুন্দর থাকে, প্রত্যেকটা পরিবারের বন্ধন সুন্দর থাকে, অটুট থাকে এবং মসৃণ থাকে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।